আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 12 পৃষ্ঠা 5 নং সমাধান করব। আমরা আগের ক্লাসে উপর পর্যন্ত সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 5 নং এ যে ভাগগুলো আছে এই ভাগগুলো করে ফেলবো। তো চলো শুরু করি। 1 নং এ আছে 536 কে ভাগ করতে হবে 10 দিয়ে। তাহলে 10 এর মধ্যে দুটো অঙ্ক আছে, এখান থেকে দুটো অঙ্ক নিলে হয় 53। 53 এর মধ্যে 10 কয়বার যায়? 5 বার। 5 10 এ 50। এখন বিয়োগ করলে হয় 3, উপর থেকে 6 নামিয়ে নিয়ে আসলাম। 36 এর মধ্যে 10 কয়বার যায়? 3 বার। 3 10 এ 30। এখন বিয়োগ করলে হয় কত? 6। তাহলে এখন ভাগফল কত আর ভাগশেষ কত? ভাগফল হচ্ছে কত পেলাম? 53। আমরা লিখব ভাগফল 53। আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 6। শেষ 1 নাম্বার। দেখো 1 নম্বরে আমরা এই যে 10 এর মধ্যে একটা শূন্য আছে, তাই একেবারে একক ডান দিকের একটা অঙ্ক 6, এটাই কিন্তু আমাদের ভাগশেষ এসেছে। বাকি অঙ্কগুলো 53, এটা কিন্তু আমাদের ভাগফল এসেছে। আমরা কিন্তু এই নিয়মটা আগের ক্লাসে শিখেছি, তাই না? দেখো 2 নম্বরে কিন্তু আমরা বলে দিতে পারবো ভাগফল কত আর ভাগশেষ কত দেখেই, কারণ এখানে একটা শূন্য আছে, এখানে শূন্য হবে ভাগশেষ আর 36 হবে ভাগফল। আমরা দেখেই বলে দিতে পারছি, কিন্তু এখানে আমাদের করে দেখাতে হবে। ঠিক আছে, এখানে আমরা 10 দিয়ে ভাগ করব 360 কে। 360 কে, তাহলে 360 এখানে 36 এর মধ্যে 3 বার যায়। 3 10 এ 30, বিয়োগ করলে হয় 6, উপর থেকে শূন্য নামিয়ে নিয়ে আসলাম। 60 এর মধ্যে 6 10 এ 60। এখন ভাগফল কত আর ভাগশেষ কত সেটা একটু লিখে দিতে হবে। উত্তর ভাগফল ভাগফল 36, ভাগশেষ 0। দেখো এখানে লিখে দিতে হবে ভাগফল 36 এবং ভাগশেষ হচ্ছে 0। এরপর চলে যাব 3 নং এ। দেখো 3 নং এ আছে 100 দিয়ে ভাগ করতে হবে কতকে? 4970 কে। তো এখানে 3টা অঙ্ক, তো 3টা অঙ্ক নিলে হয় 497। 497 এর মধ্যে যায় কয়বার? 4 বার। 400 কে 4 দিয়ে 100 কে গুণ করলে 4 100 400, বিয়োগ করলে হয় কত? 97। উপর থেকে 0 নামিয়ে নিয়ে আসলাম। এবার হলো কত? 970। 970 এর মধ্যে 100 কয়বার যায়? 9 বার যায়। 9 দিয়ে, তাহলে আমরা 9 বার দিব। 9 দিয়ে 100 কে গুণ করলে 900 একে 900, বিয়োগ করলে কত হবে? 70। আর কোনো অঙ্ক নেই, তাহলে আমরা ভাগফল আর ভাগশেষ পেয়ে গেছি। আমরা লিখে দিব ভাগফল আমরা লিখে দিব। সুতরাং ভাগফল হচ্ছে 49 আর ভাগশেষ হচ্ছে 70। দেখো এখানে দুটো শূন্য, তাই 70। দুটো অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 70। এই 70 হচ্ছে ভাগশেষ, আর বাকিটুকু 49 হয়েছে ভাগফল, তাই না? দেখো এখানেও কিন্তু আমরা মিল পাচ্ছি। এরপর 4 নং এর প্রশ্ন তুলে নিব। 4 নং এ আছে 100 দিয়ে ভাগ করতে হবে 6400 কে। তাহলে 6400 এর মধ্যে 100 কয়বার যায়? প্রথমে 6 বার যায়। 600 হয়। 6 দিয়ে 100 কে গুণ করলে 600 হয়, বিয়োগ করলে হয় 40। উপর থেকে শূন্য নামিয়ে নিয়ে আসলাম। 400 এর মধ্যে 100 যায় 4 বার। 4 দিয়ে 100 কে গুণ করলে হয় 400, বিয়োগ করলে 0। ভাগফল পেয়ে গেছি। আমরা লিখে দিব ভাগফল হচ্ছে 64। শেষ 4 নং। চলে যাব 5 নং এ। 5 নং এ আছে 100 দিয়ে ভাগ করতে হবে 57560 কে। তাহলে 575 এর মধ্যে 100 যায় কয়বার? 5 বার। 5 দিয়ে গুণ করলে হয় 500, বিয়োগ করলে হয় 75। উপর থেকে 6 নামিয়ে নিয়ে আসলাম। এর মধ্যে 100 যায় 7 বার। 7 দিয়ে গুণ করলে হয় কত? 700, বিয়োগ করলে হয় কত? 56। উপর থেকে 0 নামিয়ে নিয়ে আসলাম। এখন যায় কয়বার? 5 বার। 5 দিয়ে গুণ করলে হবে 500, বিয়োগ করলে হয় 60। উপরে আর কোনো অঙ্ক নেই, তাহলে ভাগটা শেষ। ভাগফল হচ্ছে 575 আর ভাগশেষ 60। এটা আমরা লিখে দিব।
শেষ 5 নং, চলে যাব 6 নং এ। ছয় নং এ আছে 100 দিয়ে ভাগ করতে হবে 92,600 কে। তাহলে প্রথমে কয়বার যাবে? 9 বার যাবে। 9 দিয়ে 100 কে গুণ করলে হবে 900, বিয়োগ করলে কত হবে? 26। উপর থেকে শূন্য নামিয়ে নিয়ে আসলাম। তাহলে এবার যাবে কয়বার? 2 বার। 2 দিয়ে গুণ করলে হবে 200, বিয়োগ করলে হবে 60। উপর থেকে এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসলাম। 600 এর মধ্যে 100 যাবে কয়বার? 6 বার। 6 দিয়ে 100 গুণ করলে হবে 600, বিয়োগ করলে শূন্য। উপরে আর কোনো অঙ্ক নেই, তাহলে ভাগটা শেষ। ভাগফল হচ্ছে 926। তাহলে আমরা লিখে দিব উত্তর ভাগফল হচ্ছে 926। দেখো আমরা এই 6 নংয়েও কিন্তু 100 এর মধ্যে 2টা শূন্য আছে। তাহলে এই শেষের 2টা শূন্য, অর্থাৎ 2টা শূন্য মিলে তো একটা শূন্যই হয়। তাহলে শূন্য হচ্ছে ভাগশেষ, আর বাকি যে অঙ্কগুলো আছে 926, এই 2টা শূন্য বাদ দিলে বাকি অঙ্কগুলো কি 926। 926 হচ্ছে ভাগফল। তাহলে আমরা কিন্তু এখানে দেখে বুঝতে পেরেছি যে ভাগফল কত আর ভাগশেষ কত, তাই না? তো এভাবে আমরা যেখানে 10, 100, 1000 এই অঙ্কগুলো দিয়ে, এই সংখ্যাগুলো দিয়ে আমরা কিন্তু সহজে ভাগ করতে পারি। সহজে দেখেই সংখ্যাগুলো বলে ফেলতে পারি যে ভাগফল কত হবে আর ভাগশেষ কত হবে, তাই না? তো এখানে আমরা এই ভাগগুলো করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে আমি বাকি অঙ্ক নিয়ে সমাধান দেবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।